মুসলমানদের জন্য সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও বরকতময় দিন হল জুমা। এই দিনের প্রতিটি মুহূর্তই বিশেষ ফজিলতপূর্ণ। তবে আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত সময়কে অনেক আলেম সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। হাদিসের আলোকে এই সময়কে সাআতুল ইজাবাহ বা দোয়া কবুলের বিশেষ মুহূর্ত হওয়ার সম্ভাবনাময় সময় হিসেবে বিবেচনা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় রয়েছে যখন কোনো মুসলিম আল্লাহর কাছে যে দোয়াই করবে তিনি তা কবুল করবেন। অন্য একটি হাদিসে এই সময়টিকে আসরের পর দিনের শেষ অংশ বলে উল্লেখ করা হয়েছে। তাই জুমার বিকেলটি দোয়া, জিকির ও ইবাদতে কাটানো একজন মুমিনের জন্য বিরাট সৌভাগ্যের বিষয়। এই সময় নিজের গুনাহ মাফ, ঈমানের দৃঢ়তা, হালাল রিজিক, সুস্বাস্থ্য, পরিবার পরিজনের হেদায়েত, মৃত বাবা মায়ের মাগফিরাত এবং সমগ্র মুসলিম উম্মার শান্তি ও কল্যাণের জন্য আন্তরিকভাবে দোয়া করা উচিত। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করারও বিশেষ ফজিলত রয়েছে। তিনি বলেছেন, জুমা হলো সর্বোত্তম দিন, তাই এই দিনে তার ওপর বেশি বেশি দরুদ পাঠ করতে। যারা দিনের শুরুতে সূরা কাফ তিলাওয়াত করতে পারেননি তারা জুমার দিন শেষ হওয়ার আগ পর্যন্ত তা পড়তে পারেন। একই সঙ্গে বেশি বেশি ইস্তিগফার, কুরআন তিলাওয়াত এবং আল্লাহর জিকিরে সময় কাটানো হৃদয়কে প্রশান্ত করে এবং আমলে বরকত এনে দেয়। জুমার এই শেষ প্রহর আত্মসমালোচনারও একটি উত্তম সুযোগ। নিজের নামাজ, ইবাদত, তওবা এবং মানুষের হক আদায়ের বিষয়ে কিছু সময় ভাবা একজন মুমিনকে আত্মশুদ্ধির পথে এগিয়ে নিতে পারে। ব্যস্ত জীবনের মাঝেও যদি জুমার বিকেলের এই অল্প সময়টুকু আমরা আল্লাহর স্মরণ, দোয়া ও ইবাদতের জন্য বরাদ্দ রাখতে পারি তাহলে তা দুনিয়া ও আখিরাত উভয় জীবনের জন্য কল্যাণের কারণ হতে পারে। বিজয় টিভি নিউজ ডেস্ক।